রাজ্যে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। বাংলাদেশ সহকারী হাইকমিশনে উদযাপিত। আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক সরকারি মূল অনুষ্ঠান আয়োজন। মাতৃভাষার স্বীকৃতির দাবিতে কোনো একটি দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কার্যত বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতি দানের দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাভাষীরা যে আন্দোলন শুরু করেছিলেন তা একসময় স্বাধীনতার মুক্তিযুদ্ধে পরিণত হয়। মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা বাহিনীর হাজার হাজার আত্মবলিদান ও ভারতীয় সেনার আত্মত্যাগের বিনিময়ে ৭১-এর বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ। এর মধ্যে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ১৮৮টি দেশের সমর্থনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান। এরপর থেকে গোটা বিশ্বে ২১শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পার্বত্য রাজ্য ত্রিপুরার অবদান ইতিহাস স্বীকৃত এবং যথেষ্ট তাৎপর্যবাহী। এর ফলস্বরূপ ত্রিপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মাহাত্ম্য অধিক আবেগপ্রবণ। এই মাহাত্ম্যের ঐতিহ্যে ভর করে শুক্রবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। দিনটি পালনের ক্ষেত্রে আগরতলা টাউন হলে সরকারি রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠান আয়োজন করা হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রৌপ্য জয়ন্তী পালন অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি অন্যান্য বিশিষ্ট সাধারণ ও পড়ুয়াদের উপস্থিতিতে এদিন সাড়ম্বরে আগরতলা টাউন হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের রাজ্যভিত্তিক সরকারি মূল অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মন্ত্রী রতনলাল নাথ। ভারতের বিভিন্ন ভাষার পরিসংখ্যান তুলে ধরে ককবরক ভাষাকেও সংশ্লিষ্ট শিডিউলভুক্ত তথা স্বীকৃতি দিতে বর্তমান সরকার চেষ্টা চালিয়েছে বলে কৃষিমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন। আমরা জানি ভারতবর্ষে বর্তমানে ২২টা ভাষা সংবিধান স্বীকৃত এবং আরো ১২২টা মেজর ভাষা আছে, এখনো এগুলি স্বীকৃত হয়নি। ২২টা ভাষার সংবিধান স্বীকৃত এবং ১২২টা ভাষা এখনো রয়েছে যেগুলি মেজর ভাষা। ককবরক ভাষাকেও আমরা শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের সরকার চেষ্টা করছি। পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে চাইনিজরা, দ্বিতীয়ত ইংরেজি ভাষায়, তৃতীয়ত স্প্যানিশ ভাষায়, চতুর্থ অ্যারাবিক ভাষায়, পঞ্চমত হিন্দি ভাষায়, ষষ্ঠত বাংলা ভাষায়। বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে ২৩ কোটি মানুষ। আর ত্রিপুরাতে ককবরক ভাষায় কথা বলে ৯,৫৭,০০০ মানুষ ককবরক। পাশাপাশি এদিন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিনটি পালন উপলক্ষে বাংলাদেশ সহকারী হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া প্রতীকী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মীরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। অনুষ্ঠানে নিবেদন করলেন স্বয়ং বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। কার্যত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। এই দিনে তাৎপর্য ব্যাখ্যা করে নিজ প্রতিক্রিয়ায় কার্যত সকল অংশের মানুষের মাতৃভাষার প্রতি সম্মান জানানোর বার্তা দিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। আরও আনন্দের কথা যে আমাদের এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ২০০০ সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মাধ্যমে পুরো বাঙালি জাতি সারা বিশ্বের কাছে একটি দিবস পেয়েছে, যেটা আজকের দিনে সমগ্র পৃথিবীর সকল মানুষ সেটা উদযাপন করবে। এবং সেই উদযাপনের অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না যায়। আমরা চাই যে কেউ কখনো অপরকে তার নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য যেন ছোট করে না দেখে। তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায়
সর্বোপরি রাজ্যে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষার রৌপ্য জয়ন্তী পালিত। আগরতলা টাউন হলে সরকারি রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান আয়োজন। বাংলাদেশ সহকারী হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত। ককবরক ভাষাকে সংশ্লিষ্ট শিডিউল ভুক্ত করার রাজ্য সরকারের প্রচেষ্টার কথা জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল অংশের মানুষের মাতৃভাষার প্রতি সম্মান দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।